দাদুর থেকে নাস্তা নেবে, দাদুর থেকে নাস্তা নিয়ে ও আর ওর ছোটো ভাই একটা আসতেছে। সেই সময় ওর গায়ের মধ্যে গুলিটা পড়ে, মাথার মধ্যে পড়ে। শুনছি নাকি ও মাথার মগজ পর্যন্ত পৌঁছে গেছে। যাদেরকে আরশু বলা হয়, ইসলামী মাহাত বলা হয়, যেগুলো আছে ওদের ওগুলা, তাদের সাথে 3 দিন যাবত পর্যন্ত, এখন আজকে 3 দিন যাবত পর্যন্ত গোলাগুলি হচ্ছে। সেখানে আমরা যখন বোট থেকে উঠতেছি এভাবে গুলি বর্ষণ হচ্ছে যে মনে করেন চিরুনি অভিযান ছিলেন তো, চিরুনির মতো ওনারা মানে গুলি করতেছে একদম বৃষ্টির মতো। গুলি বর্ষণ করতে 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 প্রায় 9টা বেজে গেছে। 9টা বেজে আমি বাড়িতে ছিলাম, তাদেরকে বলতেছি তোমরা কেউ বের হয়েও না, কারণ পরিস্থিতি খারাপ। খারাপ বলতে বর্ডার এলাকা, কিন্তু আমাদের বাড়ি কিন্তু রাস্তার পাশে, রাস্তার এই আমাদের যেটা বিশ্ব রোড আছে মেন রাস্তার পাশে, কিন্তু বর্ডার সাইড। সেখান থেকে গোলাগুলি হচ্ছে, কিন্তু ওখানে মিয়ানমার বলতে এই আমাদের বিজিবি বলতে কেউ নাই। তারা ওই যে মিয়ানমার ঢুকতে চাইছে, মিয়ানমারের যারা কি আছে আরসা আছে যেগুলো আছে, তারা মিয়ানমার ঢুকতে চাইছে, কিন্তু তারা ওদেরকে দাওয়া করে বাংলাদেশে নিয়ে আসছে। বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের আমাদের এখানে টেকনাফে একটা বেড়ি বাঁধ করছে, এটা সমল থেকে 20 ফুট উপরে হবে আর কি। সেখানে ওটা তারা অলরেডি গুলি করতেছে। যখন 8টা বেজে গেছে, 8টা বাজার পরে ওরা চলে গেছে। আমাদের একটা দ্বীপ আছে ওখানে, যেখানে মানুষ মাছের ঘের করে ওখানে। সেখান থেকে তারা বিড়াল দেখে বিজিবিকে লক্ষ্য করে তারা গুলি করছে নাকি, এরকম শুনছি। আমি ছিলাম না, তবে আমি ছিলাম কোথায়, আমি 8:30 বাজে আমি খাওয়া দাওয়া পর আমি আমার বাইরের মেয়েটা কিন্তু ওখানে আমার সাথে ছিল। সকালে কিনা ওর বয়স 9 বছর, যে আমার পাশে ছিল। ওকে আমি বলছিল যে মা আমার জন্য এক জগ পানি নিয়ে আসো না। আমি খানা খাচ্ছি, ও আমার জন্য এক জগ পানি নিয়ে আসছে 8:30টায়। এরপর আমি মাদ্রাসা চলে গেছি, মাদ্রাসা বলতে মাদ্রাসায় একটা চাকরি করে ওখানে চলে গেছি। 8 ঘন্টা হয় নাই, শুনতেছি আমার মাটা এরকম এই অবস্থা। ওখান থেকে নিয়ে এসে দেখতেছে ও গেছে তো কোথায়, আমার বাবার থেকে নাস্তা নেওয়ার জন্য, দাদুর থেকে আর কি, দাদুর থেকে নাস্তা নেবে, দাদুর থেকে নাস্তা নিয়ে ও আর ওর ছোটো ভাই একটা আসতেছে। সেই সময় ওর গায়ের মধ্যে গুলিটা পড়ে, মাথার মধ্যে পড়ে। শুনছি নাকি ও মাথার মগজ পর্যন্ত পৌঁছে গেছে। আমি ওখানে বাড়িতে ছিলাম, বাড়িতে মেয়েটা আমার পাশে ছিল, কারণ আমাদের বাড়ির মধ্যে আজকে আয়োজন হচ্ছে সবাই ওখানে শীত পিঠা বানাচ্ছে, ওরকম করতেছে সবাই তো, ছোটো বাচ্চা সবাই এখানে মানে গিট ধরে দেখতেছে ওগুলা বাড়ির ভিতরে, মানে বাইরে না, আমাদের এই রান্না করে আর কি, কিচেন করে। ওরা দেখার পরে তা আমি তো চাকরি চলে গেছি। ও দাদুর থেকে নাস্তা নিতে গেছে, প্রতিদিন সকাল নাস্তা নিতে যাই। ওই রাস্তার দিকে গেছে, রাস্তার দিকে আসার সময় দেখতেছে যে আমার আব্বা ও নাস্তা নিয়েছে। আসার সময় দেখতেছে ও পড়া, আমার আব্বা ওকে নিয়ে গাড়িতে নিয়ে কুতুবালা নিয়ে আসছে MSF হাসপাতালে থেকে এখানে রেফার দিছে। এরপর দেখতেছি এখানে আইসিইউতে ঢুকাইছে। আর এরপরে অবস্থা আমি কিছু জানি না, তবে আপনারা করেন বিচার। কারণ যেখানে আমাদের দেশের মধ্যে আমরা এতগুলো টাকা কি দিয়ে, ট্যাক্স দিয়ে আমরা প্রশাসনকে আমরা কি করতেছি, সাপোর্ট দিচ্ছি, কিন্তু প্রশাসন আমাদেরকে কতটুকু সাপোর্ট দিচ্ছে সেটা কিন্তু চিন্তা করতে হবে। বাহির থেকে বহিরাগত সন্ত্রাসী আমাদের দেশে এসে আমাদের প্রশাসনকে লক্ষ্য করে, আমাদের জনগণকে লক্ষ্য করে গুলি করবে, সেগুলো তো মেনে নেওয়া যায় না। আপনারা কি বলেন, সেগুলো কি মেনে নেওয়া যায়? তা আপনাদের পদক্ষেপ তো আপনার জনগণকে নিতে হবে। কারণ আমরা কোনো কারণে নিরাপদ নয়। যদি বাড়িতেই নিরাপদ নয়, আমাদের উঠোনের মধ্যে আমরা নিরাপদ নয়, আমরা কোথায় নিরাপদ আপনারা বলেন? আমরা কোথায় নিরাপদ আপনারা বলেন? কিন্তু আমার মেয়েরা 2 ভাই 1 বোন, ও সবার বড়। একটা মেয়ে, আমার ভাইয়ের একটা মেয়ে, কিন্তু আমার ভাইটুকুলো কি পাগল হয়ে গেছে। কিন্তু ওর বাবা কি করে? ওর বাবা মাছের ঘের করে। মাছের ঘের? জি, মা আছে? মাছ। আমার ভাইটা কিন্তু পাগল হয়ে গেছে, কিন্তু কারণ আমাদের গোষ্ঠীর মধ্যে সবচাইতে আদর কন্যা ছিল ও। ও একটা দুষ্টু টাইপের ছিল, কিন্তু আমরা সবাই শাসন করতাম ওকে। মেয়েটার সাথে কে আসছে এখানে এখন? আমি একাই আসছি, আপনি একাই নিয়ে আসছেন? আমি এখানে আছি। তো MSF থেকে একজন মানুষ দিয়েছে, আচ্ছা, MSF থেকে একজন মানুষ দিয়েছে। আর আমি মেয়ে স্কুলে পড়ে? যে ক্লাস 3-তে পড়ে, ক্লাস 3-তে? যে ও নাস্তা নিয়ে বাড়িতে এসে একটু কি হয় পরিষ্কার হয়ে কোথায় যাবে, স্কুলে যাবে, ওইটা আমি কিন্তু স্কুলে যাওয়ার পথে ও গুলিটা খাইছে? যে গুলিটা খাইছে, কিন্তু গুলিটা মাথায় লাগছে? মাথায় লাগছে, কিন্তু গুলিটা কিন্তু খাওয়ার আগে ও আপনার সাথে ছিল? যে আধা ঘন্টার জন্য আপনি ওকে পানি আনতে পাঠাইছেন? না না 2 মিনিট লাগছে। আমার বাড়ির পাশে, টিউবওয়েলটা আমার বাড়ির পাশে, ঠিক আছে, ক্লিয়ার। উঠানোর মধ্যে
ও নিয়ে আসছে, আমি কান্না করা শেষ করার পরে ওখানে তোরা বসেছিল, জি আমি চলে গেছি। তখনও কিন্তু ও কোথায় কোথায় ছিল, বাড়িতে ছিল। মানে গুলিটা বাড়িতেই খাইছে। বাড়ির মধ্যে না, তখন ও বের হয়েছে, দাদুর থেকে কিনে দিয়ে গেছে যে নাস্তা নেওয়ার জন্য গেছে যে দোকানে, আসার সময় গেছে যে, মনে করেন নিয়ে আসার সময় নাস্তা নিয়ে আসার সময় গেছে যে রাস্তার মধ্যে। রাস্তার মধ্যে। ঠিক আছে। কিন্তু এতগুলা যে আমাদের এলাকার মধ্যে গোলাগুলি হয়েছে, কিন্তু একটা বাড়িও আপনি সেখানে জাস্টিফাই বলে দেখবেন, কিন্তু একটাও বাড়ি কি নেই, অক্ষত নেই এখন, গুলি আর গুলি, ওখানে গুলি আর গুলি। আপনারা কোন গ্রাম? আমাদের বাড়ি হচ্ছে লম্বা বিল, হুয়াইকং লম্বা বিল তেচ্ছি ব্রিজ। না হয় হ্যাঁ, ওরা ওরা ওদের কথা মতে সকাল 9:15টায় বাচ্চাটা গুলিবিদ্ধ হয়। ওখান থেকে তারা কুতুপালংয়ে একটা ওই যে হেলথ কমপ্লেক্সে নিয়ে যায়। ওখানে ট্রিটমেন্টের পরে সেখান থেকে একজন নার্স সহ তারা আমাদের হসপিটালে আনার পরে আমরা দেখছি পেশেন্টকে, বাচ্চা বেশি গুরুতর ছিল, এই জন্য আমরা সরাসরি আইসিইউতে শিফট করছি। বাচ্চাটা আমাদের মেডিকেলের 28 নম্বর ওয়ার্ডের আন্ডারে আইসিইউতে ভর্তি আছে, 27 নম্বর বেডে। ঠিক আছে, বাচ্চাটাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং বাচ্চাটি খুবই মুমূর্ষু অবস্থায় আছে।